বোকাদা চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। আমি কিন্তু টোটো পরে আছি, চলে এসেছি, পৌঁছে গেছি বন্ধুরা। চলো 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 আস্তে আস্তে চলো 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 চলো। চলে এসেছি, দাঁড়িয়ে যাও বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি আবার এক নতুন গ্রামে। এবড়ো খেবড়ো মাটির রাস্তা দিয়ে দেখতে পেলেন, খুব কষ্টে এলাম। চলুন সারাদিন আজকে খুব সুন্দর ভিডিওটা আছে, ভালো ভালো রেসিপি আছে, দেখতে থাকেন। দাদা নেমে গেলাম, চলো চলো নামিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি, ওখানে দাদারা মাছ নামাচ্ছে। আর শীতকালের সময় একটু পাতা ঝরে বেশি, তো জায়গাটা একটু নোংরা, তো পরিষ্কার করে নেবো ভালো করে ঝাড় দিয়ে। ঝাড় দে দাদা, ঝাড় দে, ঝাড় দে দাদা, ঝাড় দে। বন্ধুরা, সকাল সকাল ঠান্ডা জলে চালগুলো ধুয়ে নিচ্ছি, হাত তো কনকন করছে ঠান্ডায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজও চলে এসেছি আমরা সকাল সকাল ছোট্ট একটি সুন্দর গ্রামে। গ্রামের নাম খাটনি। আজকে এসে কিন্তু খাটনি করে জিনিসপত্রগুলো আগে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, আজ কিন্তু সুন্দর সুন্দর রেসিপি আছে, রেসিপিগুলো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মামা বলো আমাদের রেসিপিতে কি আছে? আমাদের সাথে আছে সাদা সাদা ভাত, আমার কাছে সুন্দর মুগের ডাল, আমার কাছে আছে সুন্দর করে এঁচড় চিংড়ি, আমার কাছে আছে ঝাল ঝাল করে চিকেন কষা, আর আমার কাছে আছে মিষ্টি মিষ্টি চাটনি আর পাঁপড়। চলুন বন্ধুরা, আমাদের জিনিসপত্র গোছানো আছে, এবার আমরা রান্না চাপিয়ে দেবো। ওয়েলকাম টু আওয়ার ফেভারিট কিচেন। আমরা সকাল সকাল চলে এসেছি, তাই যোগাযোগ সবাই করছে, আমি একটু গ্যাসটা ধরে নেব। না জলটা নিয়ে এসো। চলো, আমাদের গ্যাস ধরানো রেডি, এবার জলটা বসিয়ে দিচ্ছি। মামা ওইদিকে ভাতের জল তো বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে সুন্দর করে মুগ ডালটাকে ভেজে নেব। ইংলিশ দা, টমেটো তাড়াতাড়ি কেটে দাও, চাটনি হবে তো। হ্যাঁ তাড়াতাড়ি কেটে দাও। ডালটা আমাদের সুন্দর করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভাতের জলটা ফুটে ফুটে এসছে, এবার চালটা দিয়ে দেবো। পোকা জলটা নিয়ে এসো। আমার চাল দিয়ে দিলাম। আসছে। আজকে তো সকালবেলা চলে এসেছি খাটনি গ্রামে। তা খাটনি গ্রামে যদি একটু চাটনি না হয়, খাটনির পরে তাহলে আর মানে না। চাটনির জন্য সুন্দর করে টমেটোটা কেটে নেব। বন্ধুরা, আজ কিন্তু এঁচড় চিংড়ি হবে, তাই এঁচড়গুলোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে নেবো। দে বাবা, ভাইপো দে। না ও কি এঁচড়ে নিয়ে এসছিস রে? এঁচড় না, গাছ খাসি। জ্বালা দেখে নি, কেটে খাসির ভেতরটা কিরকম আছে। ও খাসি খাসি, সত্যি খুব সুন্দর। বুঝলি ইন্দ্র, দাদা এই যে এইভাবে যদি ছাড়ানো যায়, হ্যাঁ হ্যাঁ, এইভাবে ছাড়িয়ে তারপরে কাটো, সুবিধা হবে। তাহলে আমি দিলাম। কিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এই কাঁঠালে আটা রে।
আর রান্না বসিয়ে দিয়েছে, মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ভাই জলটা নিয়ে আয়। আরে না, এই না, নাও, দে 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 দে, দে তাড়াতাড়ি ধুয়ে নাও, সুন্দর করে দেবে। হ্যাঁ, মুরগি মাংস ভালো করে না ধুলে হবে তো ভাত হয়ে গেছে, আমি নিলাম। আমি না ডাল আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণটা দিয়ে নেবো। ডালে ফোড়ন দেওয়ার জন্য সরষের তেলটা গরম করে নেবো। ডালে ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। সঙ্গে আদা বাটা। সাথে হালকা টমেটো। পাঁপড় ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেলটা গরম করে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভেজে নিই। টমেটোর চাটনি করব, তার জন্য সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আর শুকনো লঙ্কা, কুচনো টমেটো, লবণ স্বাদ মতন। ইচ্ছ চিংড়ি হবে, চিংড়ি মাছটা সুন্দর করে বেছে দিচ্ছি। দাদা গো, আজ তো মিলন না আসেনি। হ্যাঁ, আমার ভাই। তোমার তো আজ সব চাপ পড়ে গেছে। হ্যাঁ, তোমার তো এইসব কাজ নয় না। না, টমেটোটা গলে আসছে, এবার মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। ইঁচড় চিংড়ি হবে, ইঁচড় চিংড়ির আলুটা ভাজা হয়ে গেছে, এবার ইঁচড়টা নুন হলুদ দিয়ে একটু বয়েল করে নেবো। মামা, নুন হলুদ সবই দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সব দেওয়া আছে। বন্ধুরা, আজ এঁচোড় চিংড়ি আর চিকেন কষার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আমাদের পেঁয়াজ কাটা, আলু কাটা, এঁচোড় কাটা, টমেটো কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মশলাও বাটা হয়ে গেছে। ওদিকে ভাইরা দাদারা রান্না বান্না জমিয়ে করছে। আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের রান্না বান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওর নাম কি? রাজু। আপনারা এটা কিসের কাজ করছেন? এই কাম কাম। চিকেন কষা হবে লাল লাল ঝাল ঝাল করে, তার জন্য ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে নেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো।
লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে নেবো। এঁচোড় চিংড়ি করবো, তার জন্য গ্রেভিটা রেডি করবো। কড়াই গরম আছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। জন্য ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। মামা একটু নাড়া মামা। এই তো রাই দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো আদা বাটা। ও কি সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা, রোজ তো সন্তু আর যাদব মামা রান্না করে, আর যাদব মামার ডিরেকশনে রান্না হচ্ছে, রান্না করছে সন্তু আর পোকাই। আজকে স্বাদটা একটু অন্যরকম হবে। ওদের রান্নাগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। মাস্টারমশাই আমাকে সব শিখিয়ে দিয়েছে, এইভাবে করবা। শালা বাবু ওদিকে চিকেন কষাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি গাছ পাটা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের মতামত জানাবেন। জানাবেন অবশ্যই মাংসটা আমি কেমন ভাবে কষাচ্ছি। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে নেবেন। মামা ঠিক আছে তো সব? একদম ভালো তো করছে। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। খালি মামা বলবা কি করতে হবে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লবণ স্বাদ মতন। আমা বলো। মশলা দিয়ে তো মোটামুটি তেল ছেড়ে এসছে, এবার কি ইঁচুর আলুটা দিয়ে কষাবো নাকি? হ্যাঁ, চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে নেবো। আমার আলুটা দিয়ে দাও। মশলা আমার খুব সুন্দর কষে গেছে, এবার দিয়ে দেবো বয়েল করে রাখা ইঁচড়টা। ইঁচড় না গাছ পাটা মামা? এটা ইঁচড়, গাছপাটাকে ইঁচড় বলা হচ্ছে। এটা তো জানা ছিল না মামা। বন্ধুরা, আমরা তো এটাকে গাছপাটা বলে জানি, আর আপনারা এটাকে কি নামে জানেন কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে বলবেন। মামা বলো। ইঁচড় মোটামুটি কষেছি, এবার দাও আলুটা দাও। এই, এই। ইঁচড় আলু কষে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। শালাবু, ও রান্না তো মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ। অনেকদিন তোর গলায় গান শুনি না, আরে সুন্দর করে একটা গান ধরতো দেখি। শোনাবো রান্না করতে করতে একটা গান। হ্যাঁ, আমি সিসি ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহর রান্না।
আমি শ্রী ভজ হরি মান্না। ভাইরে রান্না বান্না তো সব হয়ে গেছে, তাহলে গ্রামবাসীদের ডাক দি নাকি? দাদা গ্রামবাসীদের ডাক দাও, সব কমপ্লিট। আমরা তো কথা বলেছি। साड़ी वाटे करते हैं तो बोला पास करो साइड करो अंत में हम माइल लो দাদু তরকারি তরকারি ওই ও তো করে বলা গরম গরম একদম। ছেলে গেল না ঘরে নিজে আমি তো জানি ডাল কেমন হয়েছে? বলছে ওইখানে ডাল দেবো ওকে, ডাল ডাল ডাল। বাবা আলু তরকারি কার লাগবে? ভাত 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 তো রান্না ভালো হয়েছে? আস্তে আস্তে খান, গরম তো। ये बाम जमदरे आता তোমার দেবে না গ্রামের নাম খাটনি, তাই সবাই মিলে এখন আমরা খাচ্ছি চাটনি, কি তাই তো? চাটনি খাই হাতে হাতে পাপড়। আচ্ছা রান্না বান্নাটা কেমন হলো একবারও তো আপনারা কেউ বললেন না। সবাই পেট ভরে খেয়েছে তো? বন্ধুরা আজ আমরা এসেছিলাম একটি সুন্দর গ্রামে, গ্রামবাসীরাও খুব সুন্দর আর আমাদের পরিবেশনও খুব সুন্দর মতো হয়ে গেছে। আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের পরিবেশনটা কেমন লাগলো। বন্ধুরা গ্রামবাসীদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না। আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। টাটা সবাই।